দেখে দিক মমতা, আর না হলে মেয়ে খুঁজে দিক। কেন কি সমস্যা? কেন ছেলে আমরা বিয়ে দিতে পারছি না, কতকাল রান্না করব? রান্না করে কতকাল খাওয়াবো? আমরা তো বয়স হচ্ছে তো। কেন ছেলে বিয়ে করছে না কেন? বিয়ে মেয়ে না দিলে মেয়ের মা লোকের সাথে প্রেম করছে, মেয়ে প্রেম করছে, কিন্তু ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে পাচ্ছি না আমরা। কেন মেয়ের বাড়ি থেকে কি বলছে? মেয়ের বাড়িতে কি বলছে? চাকরি ছাড়া বিয়ে দেবে না। তাহলে মমতা ঘরে ঘরে সব ছেলে চাকরি দিই, কেন চাকরি দেবে না? আপনার ছেলে কি করে, কি কাজ করে? আমার ছেলে গ্যাসের কাজ করে। তাও মেয়ে পাচ্ছেন না? না। তাহলে এখন উপায়? এখন উপায় মমতা মেয়ে দেখে দিক, আর নাই মেয়ে ছেলে স্বাধীন তুলে দিই। তাহলে এই যে ভাতা দিচ্ছে, ভাতায় তো আর সমস্যা মেটছে না। ভাতায় তো রান্না করে খাওয়াবে না, ভাতায় রান্না করে খাওয়াবে। কি নাম আপনার? আমার নাম আল্লাদি হাত। বলেছেন সেই মাকে আমি অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝলে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিমান করলে হবে না। আপনারা বিরোধীদেরকে বলুন, টিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা করে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার পরেই একটা মামলা করে দিচ্ছে। মামলার জন্য পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না, নিয়োগ হচ্ছে না, এই জন্য নিয়োগটা ঝুলে রয়েছে। নেই যিনি বলছেন বা চাকরি ছাড় ছেলে পাচ্ছে না সেই জন্য বিয়ে হচ্ছে না, এই কথাটা যেমন ঠিক তেমন এটাও ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্ট পশ্চিমবঙ্গ সরকার 3200 স্বাস্থ্য ভবনে নিয়োগ হয়েছে। আর গত 16ই মার্চ পৌরসভায় নিয়োগ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে বিভিন্ন পৌরসভা নিয়ে। তো চাকরি আছে, স্বাস্থ্য ভবনে প্রায় 3200 নিয়োগ হয়েছে। এই খবরগুলো তো রাখতে হবে। এটা হচ্ছে আস্তে আস্তে চাকরির সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। যা যা মানুষের জন্য করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটাই প্রায় আমরা করে দিয়েছি, এছাড়াও এক্সট্রাও করেছি। মাঠে আলু পড়ে আছে, যখন আলুর দাম বাড়া ছিল তখন সরকার বর্ডার ঘিরে দিয়েছিল, আলু যেতে দেয়নি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আলু যেতে দেয়নি, তখন চাষি লস খেয়েছে, এখনও চাষি লস খাচ্ছে। তাহলে এর জন্য সরকার ভাবুক। বিভিন্ন জায়গা থেকে আলু এসে যেমন পরিমাণ, সেই পরিমাণটাই হয়তো আর নিতে পারবে না, তাহলে আমরা এই মাঠের আলুগুলো নিয়ে কোথায় যাব? খুবই খারাপ, উপচাপ নিম্নচাপ পার্শ্বচাপ চতুর্দিকে চাপ। রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ভগবান নীতির জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু এই রাধা দামোদর স্টোর নয়, গোটা গোঘাটের সমস্ত স্টোরে এই একই অবস্থা। আলুর দাম নাই, 100 টাকা বস্তা লেবার লোক নাই, উপরন্তু যে ট্রাক্টর বইবে সে 20 টাকা বস্তা, লেবার 10 টাকা। মুখ্যমন্ত্রী সেগুলো বিভিন্ন সময় সিল করে রেখে দিয়েছিল যে শহরের মানুষকে অল্প পয়সায় আলু খাওয়াবে, কিন্তু আজকে যে প্রোডাকশন হয়েছে সেই অবস্থায় অন্যান্য রাজ্যও তারা নিজেদের মধ্যে স্বাবলম্বী হয়ে গেছে। বীজ খাওয়া ছাড়া কোনো উপায় নাই। পঞ্চাশটা প্যাকেটের একটা করে টোকেন এরা ইস্যু করছে, 300 জন যে চাষি আছে সেই 300 জন চাষি পাবে। কিন্তু স্যার আমরা যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে গাড়িটা দিয়ে কালকে আমরা হ্যাঁ লোকাল দিতে পারি, আমরা টোকেন পাবেন তো? তাহলে শুধু গাড়ি কিনতে যাবেন দেখতে, এখানে তো সবাই হাজির হয়ে গেছে। হ্যাঁ তাহলে গাড়িগুলো তো রাত থেকে দাঁড়িয়ে তো লোকাল চাষি তো দাঁড়িয়ে আছে এখানে। আমরা পরশুদিন আলু লোড করেছি গাড়িতে, তারপরে 3টে স্টোর ঘুরেছি, কোথাও খালি করে না, ওরা লোকাল আলু ছাড়া নেবে না। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আলু খালি হচ্ছে না। নতুন গভর্নমেন্ট যে আসবে তাদের যদি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আলুর যে মূল্য বৃদ্ধি হবে সে আশা মানুষ রেখেছে। বাইরে কোথাও আলু যেতে দেয়নি, তখন চাষি লস খেয়েছে, এখনো চাষি লস খাচ্ছে। তাহলে স্টোরের পাশেই আরামবাগের সাংসদ মিতালি বাগের বাড়ি। আর কি বলবো, সরকার কয়েকদিন আগে ঘোষণা করেছিল না চাষিদের কাছ থেকে 950 টাকা দর আলু কিনবে। আপনি দেখাতে পারবেন নি কোথাও 1 প্যাকেট আলু কিনেছে চাষিদের কাছ থেকে? তৃণমূলের নেতাদের কাছে জবাব চান। অনেক জায়গায় হয়তো কেনা আরম্ভ হয়ে গেছে, যে আপনারা দিদির ওপরে আস্থা রাখুন। তো তোমরা ভিডিওটা দেখলে, আল্লাদির আবদার মুখ্যমন্ত্রীর কাছে বলে আমার ছেলে তো কাজ করে কি তাও মেয়ে পাচ্ছে না, আপনার কাছে আবদার চাকরি দিন, না হলে মেয়ে খুঁজে দিন। আল্লাদি কি আবদার মুখ্যমন্ত্রীর কাছে, যে পাত্রী খুঁজে দেবে, পাত্রী পাচ্ছে না, মেয়ে পাচ্ছে না, ছেলেকে বিয়ে দেবে।
কী অবস্থা হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রীর কাছে মেয়েও খুঁজছে এখন, মানে লোকে কাজ খোঁজে, নানান জনের অসুবিধা খোঁজে। এখন দেখছি মেয়ে চাইছে, মানে প্রার্থী খুঁজে দিতে বলছে মুখ্যমন্ত্রীকে। দেখো কী অবস্থা, মানে এখন সব সত্যি মেয়ে খুব পাওয়া যাচ্ছে না এখন, এখন যা পরিস্থিতি এখন মেয়ে পাওয়া যাচ্ছে না সত্যি কথা, মানে ভালো কাজ করেও মেয়ে পাওয়া যাচ্ছে না, মানে এমন পরিস্থিতি এখন, সেই সিচুয়েশনে এমন চলে এসছে না, ভালো কাজ করেও মেয়ে পাওয়া যাচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছে পাত্রী খুঁজে দিন আমার ছেলের জন্য, বুঝতে গেছেন। আর আরেকটা কথা এখানে হচ্ছে দেখো আলুর দাম, মানে আলুর দাম সত্যি চাষিরা আলুর দাম সেরকম পাচ্ছে না, যেই দামটা পাওয়া উচিত সেই দামটা পাচ্ছে না। এটা আমি রাজ্য সরকারের অবশ্যই দেখা উচিত এটা, কারণ এই খুঁটিনাটি এইসব জিনিস দেখা উচিত। কারণ চাষে যে চাষ করছে, যেই কাজ চাষের জন্য যেটা আশা দেখছে সেই আশাটা দেখতে পাচ্ছে না, তাই ঝড় বৃষ্টি হচ্ছে, সেরকম ফসল ফলাচ্ছে বিক্রি হচ্ছে না, সেরকম দাম পাচ্ছে না ওরা, সেরকম যদি দাম না পায় তাও আরও নানান যে সবজি চাষ করে সেগুলো চাষ করবে কী করে? যে চাষিরা যদি সেরকম দামটা না পায় তারা চাষ কী করে করবে? এটা রাজ্য সরকারকে দেখা উচিত একদম। অথচ ওই ভোটের সময় সবাই চলে আসলো ভোট নেওয়ার জন্য, তারপরে ভোট হয়ে গেল, জিতে গেল, ব্যাস, তারপরে কোনো আর কেউ খোঁজ রাখলো না। এটা না হয় উচিত এটা, এমন কাজ করতে হবে মানুষ ভালোবাসে, কাজ ভালো করলে মানুষ এমনিই ভোট দেবে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে, আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই।